প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্কের কারণে বিপাকে পড়েছেন ইউরোপের গাড়ি ব্যবসায়ীরা। ট্যারিফ অনিশ্চয়তা বিপর্যস্ত অঞ্চলটির গাড়ির বাজার। ইউরোপের বিভিন্ন দেশ থেকে রপ্তানি করা গাড়ি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বেলজিয়ামের মাধ্যমে। ব্যবসায়ীরা গাড়ি খালাস না করায় বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দরে পড়ে আছে হাজার হাজার গাড়ি। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দরে হাজার হাজার গাড়ির সারি রয়েছে, ভ্যান, ট্রাক ও ট্র্যাক্টরও। এসব যানবাহন মূলত আনা হয়েছিল যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে পড়ে আছে বন্দরেই। বেলজিয়াম নিজে তুলনামূলকভাবে কম গাড়ি তৈরি করলেও গাড়ি রফতানির অন্যতম বড় কেন্দ্র বা হাব হিসেবে কাজ করে। এই অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দর দিয়ে মার্কিন মুলুকে গাড়ি রফতানি করে জার্মানির BMW, আউডি, মার্সিডিজ বেঞ্জ, সুইডেনের ভলভো ও ফ্রান্সের রেনল্টের মতো অনেক নামের প্রতিষ্ঠান। আগে ইউরোপীয় গাড়ির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল মাত্র 2.5%, যা পরবর্তীতে বেড়ে হয় 27.5%। 1 আগস্ট থেকে তা আরও বাড়িয়ে 30% করার হুমকি দিয়েছেন ট্রাম্প। কেবল বেলজিয়ামের জন্য নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নের উপরই হবে এ শুল্ক আরোপ। ফলে যুক্তরাষ্ট্রে কমে গেছে এসব যানবাহন বিক্রি। রফতানি না হওয়া গাড়িগুলো পড়ে আছে বন্দরে। গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে পাঠানো গাড়ির সংখ্যা প্রায় 15% কমে গেছে। সম্ভবত যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্কের কারণেই রফতানির ওপর এমন প্রভাব পড়ছে। পরিস্থিতি কোনখানে গিয়ে দাঁড়ায় তা দেখতে সময় নিচ্ছে অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এ কারণে পূর্ণ হচ্ছে অ্যান্টওয়ার্প ব্রুজ বন্দরে টার্মিনাল। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 80 থেকে 85% স্পেসই এখন রপ্তানি না হওয়া গাড়ির দখলে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।